জামিয়া রহমানিয়ার পঞ্চদশ বার্ষিকী শানদার ওয়াজ ও ইসালে সাবাব মাহফিলের একেবারেই আজকে প্রথম দিন। 3 দিনব্যাপী এই ইসালে সাবাব মাহফিলের আমরা শুভ সূচনা করতে চলেছি। সব কিছুর আগে কোরআনুল করিম তেলাওয়াত, তারপরে মুফতি সাহেবের হাত বরাবর ছোট্ট একটু দোয়ার মধ্য দিয়ে আমরা এই 3 দিনব্যাপী ইসালে সাবাব মাহফিলের শুভ সূচনা ঘটাবো। সব কিছুর আগে আমরা কোরআনুল করিমের তেলাওয়াত শুনবো জনাব হাফেজ কারি আসাহুল হক সাহেবের মুখে। السلام عليكم ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. سبحان الذي أسرى بعبده ليلا من المسجد الحرام ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير. بسم الله الرحمن الرحيم. سبحان الذي أسرى بعبده ليلا من المسجد الحرام
من المسجد الحرام إلى المسجد الأقصى من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير وآتينا موسى الكتاب وجعلناه هدى لبني إسرائيل وآتينا موسى الكتاب وجعلناه هدى لبني إسرائيل ألا تتخذوا من دوني وكيلا الله ذرية من حملنا مع نوح إنه كان عبدا شكورا صدق الله العظيم আলহামদুলিল্লাহ, মঞ্চে উপস্থিত আছেন শ্রদ্ধাভাজন মুফতি সাহেব, অল ইন্ডিয়া সুন্নাত ওয়াল জামায়াতের সভাপতি। তিনি পাশে আছেন সহসভাপতি আলহাজ ওয়াহিদুল ইসলাম সাহেব, জামিয়া রহমানিয়ার সম্পাদক আলহাজ আব্দুল মান্নান সাহেব, সঙ্গে জামিয়ার আসাতেজায়ে কারাম, মাগরিবি বাঙ্গাল আঞ্জুমান ওয়াইজিনের সদস্য মণ্ডলী। সব কিছুর আগে আমরা কোরআন তেলাওয়াত শুনেছি। এবারে 3 দিন ব্যাপী ইসালে সাবাবের উপরে ছোট্ট একটা উদ্বোধনী ভাষণ দেবেন আমাদের সকলের শ্রেতাজ মান্যবর মুফতি সাহেব। তারপরে একটি ছোট্ট দোয়া সফরাসানি হবে। তারপরে আমাদের কর্মকাণ্ড যা আছে একাধারে তা একটার পর একটা চলতে থাকবে। এখন শুনুন এই জামিয়ার প্রাণপুরুষ, অল ইন্ডিয়া সুন্নাতুল জামায়াতের সভাপতি এবং জামিয়ার ডিরেক্টর শ্রদ্ধাভাজন মুফতি সাহেবের উদ্বোধনী ভাষণ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা, আম্মা বা'দ। ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা
سيدنا مولانا فقد قال الله تعالى في القرآن المجيد وفي الفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم وذكر فإن الذكرى تنفع المؤمنين وفي الحديث الشريف السعيد من وعظ بغيره صدق الله العظيم وصدق رسوله النبي الكريم সম্মানীয় ব্যক্তিত্ব, বিশেষত এ সভার পরিচালক স্নেহপতি আলহাজ মাওলানা মুফতি আব্দুল মতিন সাহেব, স্নেহাসী ছাত্রবৃন্দ, তৎসহ উপস্থিত মেহমানানে কেরাম, আমরা এই মুহূর্তে জামিয়া 3 দিনের উসুল ইসালে সওয়াবের শুভ সূচনী উদ্দেশ্যে জামিয়ার প্রাঙ্গণেই উপবিষ্ট। আমরা এই মহতী সমাবেশটাকে শানদার ওয়াজ ও ইসালে সওয়াব মাহফিল নামে শুরু কি নামাঙ্কিত করেছি। যে নামের অর্থ দাঁড়ায় এটাই, মর্যাদা সম্পন্ন নসিহত এবং মৃত আত্মাদের রুহের মাগফিরাত এবং সবরে সানির উদ্দেশ্যেই এই সমাবেশ আয়োজিত আহত। আলহামদুলিল্লাহ 14 বৎসর সুনামের সঙ্গে চলে এসে 15 বৎসর তথা 15 বৎসরে পা রেখেছে। আমরা তিলে তিলে উপলব্ধি করেছি এই ইসালে সওয়াব বলি শিক্ষা কেন্দ্র জামিয়া রহমানিয়া বলি মহান আল্লাহ পাকের একান্ত গায়বী সাহায্য স্বল্প দিনে আল্লাহ পাক এটিকে উন্নতির উচ্চ শিখরে পৌঁছে দিয়েছেন। আল্লাহ কায়েম রাখেন বলি আমিন। তো আজকের এই 15 ইসালে সওয়াবের সূচনা লগ্নে আমি আমার সম্মুখস্থ বিভাগীয় শ্রোতা তৎসহ লাইভ প্রোগ্রামের ভিতর দিয়ে স্বদেশ এবং প্রবাসে যারা এই প্রোগ্রামকে উপভোগ করছেন তাদের কাছে আমি এই জামিয়ার পক্ষ থেকে বার্তা পৌঁছে দিতে চাইছি। দিকে দিকে আমরা দ্বীনের খাদেম হয়ে দ্বীন প্রচারের এই গুরু দায়িত্ব নিয়ে আমরা দিনদার ইমানদার মুসলমানদের ইসলাহে কলবের এবং ইসলাহে আমালের একটা বিরামহীন প্রচেষ্টা চালাই, যার ভিতর দিয়ে মহান আল্লাহ পাকের রহমত আমরা প্রাপ্ত হব। মহান আল্লাহ কোরআনে বলেন, ইন তানসুরুল্লাহ ইয়ানসুরকুম ওয়া ইউসাব্বিত আকদামাকুম, যদি তোমরা আল্লাহর দ্বীনের সাহায্য করো আল্লাহ তোমাদেরকে সাহায্য করবেন এবং তোমাদের কদমকে মজবুত করে দেবেন। আমরা জামিয়ার প্রাঙ্গণ থেকে দ্বীন শিখব, আরো বেশি দ্বীনের খেদমতের মনোযোগ নেব এবং শান্তি শুভবার্তা অল ইন্ডিয়া সুন্নতুল জামাতের উন্নয়নমুখী কর্মকাণ্ড আমরা নিজেরা যেমন মন প্রাণ দিয়ে ভালোবেসে এটিকে দেশ ও জাতির ধর্মীয় শিক্ষা এবং চলমান আধুনিক শিক্ষার ভিতর দিয়ে একটি আদর্শ সমাজ, আদর্শ জাতি, আদর্শ নারী এবং প্রকৃতপক্ষে
কোরআন সুন্নাহর প্রকৃত তাবেদার আলেম বানাতে চাইছি। আল্লাহ পাক আমাদের ক্লাসিক্যাল পঠনের ভিতর দিয়ে এবং জামিয়া ইসলামে সবের আদর্শপূর্ণ আলেমদের আলোচনার ভিতর দিয়ে দেশ ও জাতির কাছে একটি শান্তি বার্তা এবং পাশাপাশি ধর্মীয় উন্নয়নের বার্তা, সেই সঙ্গে ন্যায়ের পথে, সত্যের পথে, হকের পথে প্রতিষ্ঠিত থাকার বার্তা। যারা উদ্বুদ্ধ হয়ে নিতে ইচ্ছুক হয়ে পতঙ্গের মতন এই মজলিসে চলে আসেন, তাদের প্রতি অসংখ্য শুকরিয়া আদায় করছি। আল্লাহ পাক আপামার মুসলিম জনতাকে জামিয়ার প্রতি, জামিয়ার ইসলামে সওয়াবের প্রতি একটি অবিচ্ছেদ্য সম্পর্ক আল্লাহ আমৃত্যু কায়েম রাখেন, বলুন আমিন। পাশাপাশি আমরা আন্তরিকভাবে দোয়া চাই, আজ আমরা ছাত্র, শিক্ষক, কর্মী, সমর্থক, সহযোগী যারা আছি, একটা দিন আমরা কেউ থাকবো না। আমাদের অবর্তমানে এই প্রতিষ্ঠান এবং ইসালে সওয়াবকে আল্লাহ কিয়ামত পর্যন্ত আদর্শের সঙ্গে অক্ষুণ্ণ রেখে দেন, বলুন আমিন। তো আমি আমার আজকের প্রারম্ভিক ভাষণে আমি আবার একবার আপামার দেশবাসী মুসলিম ভাতৃবৃন্দকে আগামীকাল এবং পরশু জামিয়ার প্রতি আপনাদের আকৃষ্ট এবং মননশীল এই পরিবেশটাকে আপনারা উপস্থিত হয়ে আরো সৌন্দর্য মণ্ডিত করে তুলুন। দোয়া নেন এবং দোয়া দেন। আল্লাহ পাক আমাদের খেদমত মেহনতকে আখেরাতে নাজাতের জরিয়া এবং ওসিলা বানিয়ে দেন, বলুন আমিন। এ পর্যন্ত বলি, আমি আমার উদ্বোধনী ভাষণের সমাপ্ত করছি। আবার আল্লাহ চাইলে আপনাদের কাছে প্রয়োজন মতো আসবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। একটু দুরূদ শরীফ। আল্লাহুম্মা আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। ربنا لا تؤاخذنا إن نسينا أو أخطأنا ربنا لا تحمل علينا إصرا كما حملته على الذين من قبلنا ربنا ولا تحملنا ما لا طاقة لنا به ربنا ولا تحملنا ما لا طاقة لنا به ربنا ولا تحملنا ما لا طاقة لنا به واعف عنا واغفر لنا وارحمنا أنت مولانا فانصرنا على القوم الكافرين فانصرنا على القوم الفاسقين فانصرنا على القوم المشركين فانصرنا على القوم المنافقين فانصرنا على القوم الكاذبين فانصرنا على القوم الفاسق مفسدين فانصرنا على القوم المبتدعين يا الله আমরা তোমার খাতাকার, গুনাহগার, সিয়াকার, বদকার বান্দা। এরপরেও আমাদের সাথ জেগেছে তোমার দ্বীনের খাদেম হবার। আল্লাহ আল্লাহ ইলমে কোরআনকে, ইলমে নবুয়তকে আল্লাহ পৌঁছে দেওয়ার জন্য যে উদ্যোগ, যে মেহনত নিয়ে আমরা তোমার দ্বীনের গোলাম সেজেছি, আল্লাহ তুমি মেহেরবানি করে আমাদের খিদমত মেহনতকে তুমি কবুল করে নাও। আল্লাহ আমাদের খিদমত মেহনতকে তুমি কবুল করে নাও।
রব্বুল আলামিন এর প্রতি খেদমত মেহনত দিয়ে যারা বিদায় হয়েছেন আল্লাহ, তুমি তাদের সকলের খেদমত মেহনতকে কবুল করো, তাদের জিন্দগির গুনাহ খাতাকে মাফ করে দাও। খাস করে আল্লাহ অল ইন্ডিয়া সুন্নাতুল জামাতের প্রতিষ্ঠা পুরুষ আমার শ্রদ্ধেয় মরহুম ওয়ালিদ সাহেব আব্বাজানের জিন্দগির কোনো গুনাহ থাকলে আল্লাহ তুমি ক্ষমা করে দিও। আল্লাহ কবর জমিনে তার রূহকে তুমি মাকামে আল্লাহ ইল্লিনে জায়গা দাও, কবরকে জান্নাতের খুশবুতে ভরপুর করে দাও। আল্লাহ তার রুহানি দোয়া আল্লাহ অল ইন্ডিয়া সুন্নাতুল জামাতের সমস্ত প্রতিষ্ঠান, খাদেম, কর্মী, ছাত্র ছাত্রী সকলের জন্য তুমি নসিবে মঞ্জুর করো আল্লাহ রব্বুল আলামিন। তোমার পাক দরবারে মিনতি করি আল্লাহ, আল্লাহ तमाम পৃথিবীর যত তোমার মাহবুব মাহবুবা বান্দা বান্দি রয়েছে, আমরা তাদের আদর্শের গোলাম আল্লাহ, তোমার দরবারে মিনতি করি আল্লাহ, তাদের রুহানি দোয়া থেকে আমাদের কাউকে বঞ্চিত করো না আল্লাহ। খাস করে আইম্মায়ে শরিয়ত, আইম্মায়ে তরিকত, হুজুরদের রুহানি দোয়া আল্লাহ সমাজের সকলের নসিবে তুমি মঞ্জুর করো আল্লাহ রব্বুল আলামিন। তোমার পাক দরবারে মিনতি করি, তোমার হাতে অর্পণ করছি আল্লাহ। আল্লাহ জামিয়ার 3 দিনের ইসলামে সবে আমরা সূচনা লগ্নের শুভ লগ্নে তোমার কাছে বিনতি করছি। সমস্ত রকমের আল্লাহ প্রাকৃতিক দুর্যোগ বিপর্যয় ছাড়াই শান্তির সঙ্গে আল্লাহ নিরাপত্তার সঙ্গে 3 দিনের ইসলামে সবকে তুমি মঞ্জুর করো। 3 দিনের ইসলামে সবকে তোমার গায়বী মদদে তুমি সুসম্পন্ন করিয়ে নিও। 3 দিনের ইসলামে সবকে তোমার গায়বী মদদে সুসম্পন্ন করিয়ে নিও আল্লাহ রব্বুল আলামিন। তোমার দরবারে মিনতি করি আল্লাহ। আল্লাহ এ ময়দানের মেহমান যারা হতে ইচ্ছুক তাদের পরিবারকে সমস্ত রকমের জটিল কঠিন রোগ ব্যাধি দুঃখ বালা মুসিবত থেকে হেফাজত রেখে আল্লাহ তাদের যাতায়াতকে তুমি নিরাপদ করে দিও আল্লাহ, তাদের যাতায়াতকে তুমি নিরাপদ করে দিও আল্লাহ, তাদের যাতায়াতকে তুমি নিরাপদ করে দিও আল্লাহ রব্বুল আলামিন। আল্লাহ আমাদের সকলকে তোমার অনুগত বান্দা হিসাবে তুমি কবুল করে নাও আল্লাহ, অনুগত বান্দা হিসাবে কবুল করে। খাস করে তোমার কাছে মিনতি করি আল্লাহ, এই 3 দিনের ইসলামে সবের ভারসাম্য রক্ষা করতে আল্লাহ আমার গ্রামের ছেলেরা বেলেধান মহলের কর্মীবৃন্দ, এছাড়াও অন্যান্য জায়গার যে সমস্ত স্বেচ্ছাসেবী কর্মীবৃন্দ আল্লাহ তাদের দেহ মনকে সুস্থ রেখে দিয়ে আল্লাহ তুমি খেদমতটুকু দেওয়ার মতন তৌফিক নসিব করো আল্লাহ। যারা যে বিভাগেই কাজ করেন আল্লাহ তাদেরকে তুমি বিপদ মুক্ত রেখে দিও আল্লাহ। ছাত্রদেরকে আল্লাহ অনেক কাজের দায়িত্ব দিয়েছি মাওলা আল্লাহ, সকলকে আদবের সঙ্গে বিনয়ের সঙ্গে সমস্ত খেদমতগুলোকে সম্পন্ন করতে তৌফিক দিও আল্লাহ। সাথে আমরা যারা তদারকির দায়িত্বে আসেন আল্লাহ রব্বুল আলামিন, তোমার দরবারে মিনতি করি আল্লাহ তাদেরকে তদারকিতে আল্লাহ পূর্ণতা নসিব করে দিও আল্লাহ রব্বুল আলামিন। আল্লাহ তোমার কাছে মিনতি করছি আল্লাহ, এতগুলো ওলামায়ে কেরাম, হুফাজে কেরাম, হুজ্জাজে কেরাম, তালাবায়ে ইলজাম আল্লাহ আল্লাহ যে হাত তোমার কাছে মকবুল আল্লাহ, সেই ওসিলায় আমাদের সামগ্রিক দোয়াকে তুমি কবুল করে নাও আল্লাহ, আমাদের সামগ্রিক দোয়াকে তুমি কবুল করে নাও আল্লাহ, আমাদের সামগ্রিক দোয়াকে তুমি কবুল করে নাও আল্লাহ। আমাদের পরিবার পরিজন, বিবি বাচ্চা, ভাই বোন আল্লাহ, ভগ্নিপতি, আমাদের আত্মীয় স্বজন সকলের আল্লাহ জানমালের সালামতি নসিব করিও রব্বুল আলামিন। মেহরবানি করে আল্লাহ সকল দুশ্চিন্তা থেকে আমাদেরকে হেফাজত রেখে দিও আল্লাহ। উফবিদমলি ও আমরানা ও আমরা হাজিল ইদারা ও আমরা হাজাল মাহবি ইলাইকা ইন্নাকা বাসীরুম বিনা সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ربنا تقبل دعاءنا ببركة هذه الكلمة الطيبة لا إله إلا الله محمد رسول الله. السلام عليكم. नारे तकबीर, जोरे नारे
তাকবীর। জামিয়া রহমানিয়া, জামিয়া রহমানিয়া, নারে তাকবীর। আলহামদুলিল্লাহ, মাগরিবের জামাতের এখনো 7 মিনিট টাইম আছে। মাগরিবের পরপরই জিকিরের মজলিস হবে। পুরস্কারটা আগে দেবেন না জিকিরে, তারপরে আস্তে আস্তে হয়ে যাবে, তারপর জিকিরের মজলিস। আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বিগত 2 দিন তোমরা যেভাবে মেহনত করেছো তার ফল এখনই প্রকাশিত হবে। তবে একটি ঘোষণা, সময় বেশি নেই, আমরা এক্ষুনি শুধু নামটা অ্যানাউন্স করব, তারপরে মাগরিবের নামাজ হবে। নামাজের পরপরেই একদম সঙ্গে সঙ্গে তোমরা চলে আসবে, তোমাদের পুরস্কার দেওয়া হবে। তো এই মুহূর্তে আমরা কেবলমাত্র নামটা ঘোষণা করব এবং আমরা পুরস্কার দেবো মাগরিবের পরে। আলহামদুলিল্লাহ, সত্যি কথা বলতে কি, তোমরা শত শত ছাত্র প্রায় 1 মাস ধরে যে মেহনত করে, প্রচেষ্টা করে বিভিন্ন বিষয়ে, বিভিন্ন ইভেন্টে অংশগ্রহণ করেছিলে, তোমরা প্রত্যেকে উপযুক্ত ছিলে। কিন্তু সিস্টেম অনুযায়ী প্রথম, দ্বিতীয় স্থান এবং তৃতীয় স্থানে একজন করে বসানো যায়, বা দেখা যাচ্ছে এক স্থানে 1 2 জন হতে পারে, কিন্তু সকলকে প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় করা যায় না। তবুও তোমাদের হার্ট ব্রেক, মন ভাঙার কোনো প্রয়োজন নেই। এই মনোভাব রাখো, তোমরা আবার চেষ্টা করবে, আবার তোমরা একদিন সফল হবে। তো যাই হোক, আমি কোনো ভূমিকা না করেই শুধু নামটা ঘোষণা করছি। মাগরিবের পরপরে তোমরা চলে আসবে, আমরা তোমাদের হাতে পুরস্কার তুলে দেবো এবং সমস্ত হাতকে অনুরোধ করব আপনারা উপস্থিত থাকবেন। সর্বপ্রথম কোরআনি ইয়াদ, কোরআনি ইয়াদ 1 থেকে 15। কি হলো, তোমাদের শোনার ইচ্ছা নেই? নাম চলে যাচ্ছে সবাই? ঠিক আছে। 1 থেকে 15 এ বিষয়ে তৃতীয় স্থান অধিকার করেছে তামিনুর রহমান, জামাতে সালিস। এবং এই বিষয়ে 1 থেকে 15 কোরআনি ইয়াদে দ্বিতীয় স্থান অধিকার করেছে কাইব হাসান আউয়াল বি। এবং এই বিষয়ে প্রথম স্থান অধিকার করেছে মোহাম্মদ মেহতাব হোসেন আউয়াল এ। এরপর আসছে কোরআনি ইয়াদ 16 থেকে 30। এই বিষয়ে প্রথম স্থান অধিকার করেছে রাইহান দাওরাতুল হাদিস। দ্বিতীয় স্থান শরীফুল ইসলাম, জামাতে কেরাত। এবং তৃতীয় স্থান অধিকার করেছে রাকিব হোসেন আউয়াল বি। এরপর আসছে নাহু ও সরফ, জামাতে আউয়াল ক্লাসের নাহু ও সরফ একসাথে যে প্রতিযোগিতা হয়েছিল, সেই বিষয়ে তৃতীয় স্থান অধিকার করেছে, অর্থাৎ 3 নম্বর মিনহাজ। দ্বিতীয় স্থান অধিকার করেছে এনায়াতুল্লাহ। এবং এই বিষয়ে প্রথম স্থান অধিকারকারী হল তহা মণ্ডল আউয়াল বি। এরপর আসছে ফান্নে নাহু, সানি এবং সালি ক্লাসের যে নাহু বিষয়ে প্রতিযোগিতা হয়েছিল, সেই বিষয়ে তৃতীয় স্থান অধিকার করেছে মুস্তাফা কামাল সানি বি। এবং নাহুতে দ্বিতীয় স্থানে আছে রাহিদ সর্দার সানি বি। এবং নাহু বিষয়ে প্রথম স্থান অধিকারকারী হল আনিসুর রহমান, জামাতে সালিস। এরপর আসছে ফান্নে সরফ। সরফ বিষয়ে প্রথম স্থান অধিকারকারী হল ইব্রাহিম, জামাতে সানি এ। দ্বিতীয় স্থানে আছে তামিনুর রহমান, জামাতে সালিস। এবং এই বিষয়ে তৃতীয় স্থান অধিকারকারী হল আনিসুর রহমান, জামাতে সালিস। এরপর আসছে তাফসিরুল কোরআন। তাফসিরুল কোরআন, সূরা ওয়াকিয়া এবং সূরা মুলক, এই দুটি সূরার উপরে
যে তফসিরের প্রোগ্রাম ছিল সে বিষয়ে প্রথম স্থান অধিকারী হলো মুইনুল হাসান জামাতে তফসির। দ্বিতীয় স্থানে আছে তামিনুর রহমান জামাতে সালিস। এবং এই বিষয়ে তৃতীয় স্থান অধিকারী হলো আনিসুর রহমান জামাতে সালিস। এরপর আছে উর্দু বক্তৃতা। উর্দু বক্তৃতায় তৃতীয় স্থান অধিকারী হলো শরীফুল ইসলাম আউয়াল এ। দ্বিতীয় স্থান অধিকারী হলো মুনতাসির আলম জামাতে সালিস। এবং উর্দু বক্তৃতায় প্রথম স্থান অধিকারী হলো মিনহাজউদ্দিন জামাতে ফাদিল। সর্বশেষ আরবি বক্তৃতা। আরবি বক্তৃতা সত্যি কথা বলতে কি বাঙালি হয়েও অন্য একটি ভাষাকে জব্দ করা এবং সেটাকে সঠিকভাবে পরিবেশন করা, এটা একটা বড় আল্লাহর পক্ষ থেকে নিয়ামত। সেই বিষয়ে তৃতীয় স্থান অধিকারী হলো মিনহাজউদ্দিন জামাতে ফাদিল। দ্বিতীয় স্থান অধিকারী হলো তৌফিক জামাতে ফাদিল। এবং এই বিষয়ে প্রথম স্থান অধিকারী হলো মোহাম্মদ মুইন হাসান জামাতে তফসির। এই 8টি ইভেন্টে প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় স্থান অধিকার যারা করেছো, তোমরা ঠিক মাগরিবের পরে চলে আসবে, আমরা তোমাদের হাতে পুরস্কার তুলে দেব। এখন পবিত্র মাগরিবের নামাজের বিরতি। পরবর্তী আমরা অনুষ্ঠান শুরু করব মাগরিব নামাজের পর। আমাদের মাগরিবের নামাজ মসজিদেই হবে। যারা এখানে বসে আছেন মেহরবানি করে মসজিদে চলুন। মসজিদেই জামাত হবে, জামাতের পরে আবার যেখানে জামাত শুরু হবে ইনশাআল্লাহ।